কোন খতিব আলেমদের কথা বলার স্বাধীনতা ছিল না, হক কথা বলার স্বাধীনতা। ওই যে বিষয়টা, মানে খতিব, ওয়াইজ, বক্তা কারো কোনো স্বাধীনতা ছিল না কথা বলার। যেমন আমার কথাই বলি, তুমি তো কেন্দ্রীয় মসজিদে পড়ছো না? আমার কেন্দ্রীয় মসজিদে যাওয়ার কারণ ছিল আমি হক কথা বলছিলাম। আব্দুল লতিফ সিদ্দিকীর সে যখন হজ নিয়ে আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করলো, তখন আমি বিষয়টা জাতির সামনে তুলে ধরছিলাম যে এটা সে ইমান বিরোধী, আকিদা বিরোধী এবং আল্লাহ বিরোধী, নবী বিরোধী কথা বলছে, তার ইমান নাই, সে নাস্তিক এবং মোস্তাদ হয়ে গেছে। এবং এই বিষয়টা আমাদের জানা থাকতে হবে। সে যত বড় নেতাই হোক, সে যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, এবং আপনাদেরকে এটা জানানো আমি আমার দায়িত্ব। এই বক্তব্যকে কেন্দ্র করে যারা রাজনৈতিক ছত্র ছায়া বিভিন্ন কিছু স্বার্থ করতে চায়, এরা এটাকে পুঁজি করে বলবো যে এরকম বক্তব্য কেন দেওয়া হলো। মানে তৎকালীন কমিটি আপনাকে বলছিল এই কথা? দল বিরোধী, সরকার বিরোধী কথা হয়েছে। সরকার বিরোধী না দল বিরোধী হলো আমার দেখার বিষয় না। এটা আমি কোরআনের পক্ষে, এবং সে যে বক্তব্য দিয়েছে এটা কোরআন সুন্নাহ বিরোধী, আকীদা বিরোধী কথাবার্তা বলছে, তার ঈমান নাই। এখন আপনাদের দলের বিরুদ্ধে গেলে আমার কিছু করার নাই। তারপরেই তো আমার ব্যাপারে সিদ্ধান্ত নিবা। দেখেন আমি 11 বছর ছিলাম, 11 বছরের জনপ্রিয়তা সবকিছু মিলে কখনো কোনো রাজনৈতিক বক্তব্য দিই না, তাই বলে কি ইমানি বক্তব্য দিতে পারবো না? তো এটা বিগত সরকারে যে জিনিসটা করছে, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় দলীয় কমিটি বা দলীয়করণ করছে। করার পরে এই মানে বাক স্বাধীনতাটাকে টোটালি তারা কন্ট্রোল করে ফেলাইছে। এবং মসজিদে কথা বলতে হবে, দোয়া করতে হবে, আর এদের অর্ডার মতো। এটার থেকে অন্তত পক্ষে আমরা মুক্তি পাইছি। বাকি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন কোরআন সুন্নাহর কথা বলার স্বাধীনতা পাই। যারাই আসুক ক্ষমতায়, তারা তাদের মতো করে ক্ষমতা চালাবে, কিন্তু আমাদের কোরআন সুন্নাহর কথাগুলো বলার স্বাধীনতা থাকতে হবে। সেটা বুঝাইতে পারলাম? এখন এটার সাথে তুমি বলো। মসজিদ মাদ্রাসায় যে রাজনৈতিক কমিটি থাকে, এইটার ব্যাপারে যে রাজনৈতিক কমিটি থাকা উচিত নাকি স্বাভাবিক কমিটি থাকা উচিত? না, নির্দলীয় কমিটি থাকা উচিত, অথবা সর্বদলীয়। নির্দলীয় অথবা সর্বদলীয় কমিটি থাকবে, তাহলে এককভাবে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এবং অবশ্যই কমিটিতে যারা থাকবে তারা দিনদার হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। যেটা কোরআন সূরা আত-তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ইকুয়ালিটি বয়ান করছে, কমিটিতে কারা আসবে, আর ইকুয়ালিটি হতে হবে। মানে এখন ওই সরকার পতনের পর তো আপনি আবার কেন্দ্রীয় মসজিদে আসতেন। মানে এখন তো আবার আপনি কেন্দ্রীয় মসজিদে আসছেন। আমাকে আবার নতুন কমিটি নিয়ে আসছে, এলাকার মানুষ নিয়ে আসছে। মানে এখন তো আর কেউ বাধা দিচ্ছে না? না, এখন ওনারা ওপেন বলছেন, কোরআন সুন্নাহর কথা ওপেনলি বলবেন। কমিটি সবাই বলছেন কোরআন সুন্নাহর কথা যা বলা, মানুষের প্রয়োজনীয় কথা যা সব বলবেন, কেউ কোনো ভেটো দেওয়ার অধিকার রাখবে না। এই যে একটা স্বাধীনতা পাইছেন এখন, মেম্বারে বসে কথা বলার স্বাধীনতা, মানে এখন আপনার মেম্বারে কথা বলার স্বাধীনতার তো অনুভবটাই ভিন্ন, অনুভূতিটাই ভিন্ন।